হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আই হোপ সকলে ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি, অ্যান্ড আপনারাও সুস্থ আছেন এবং ভালো আছেন। আর আজকে আমরা চলে যেতেছি গাজীপুরে। সো লাস্ট এই গ্রামের একটা ভিডিও নিতেছি, অ্যান্ড আবারও ওই প্রেমতলায় চলে আসলাম আর কি। প্রেমতলা নামটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু কাহিনিটা এখন পর্যন্ত আমি জানতে পারলাম না। তো যাই হোক, ঠিক আছে, একা একাই আসলাম এবং রেডি হয়ে গেছি। এখন চলে যাব এই গাজীপুরের উদ্দেশ্যে, অ্যান্ড এদিকে একটু হাওয়া বাতাস খাইয়া পরে এখান থেকে যাইতে হইল। যদিও রাস্তার মধ্যে আপনাদের সাথে কথা বলতে পারবো না, কারণ হিন্দির মধ্যে ওরকমভাবে কোনো কথা বলার কোনো সিস্টেম নেই। তো সবাই রেডি হইতেছে, আমি একটু এদিকে আসলাম হাওয়া বাতাস খাইতে। আমার বাইক না নাস্তা খাইতেছে, তো এলিকা কইছে তুমি যাও আমি আইতেছি। তো এটা হচ্ছে সেই প্রেমতলা, ঠিক আছে। ইয়েস, আচ্ছা গাই, এই জায়গার মধ্যে আমি তেমন একটা মানুষ দেখিনি, তাহলে এটার নাম প্রেমতলা কেন দেওয়া হইলো একটু জানাবেন কমেন্ট করে, ঠিক আছে। না আগামাতাও জানি না। আর এই ব্লগটা একবার আমাদের বাসা পর্যন্ত শেষ হবে, ঠিক আছে। সকলে এনজয় করবেন এবং দেখবেন। তেমন একটা ভালো লাগতেছে না, কারণ এই জায়গাটা আমার অনেক ভালো লাগে আর কি, এইগুলো এলাকা। এখন চলে যাইতে হইতেছে, যদিও মাদ্রাসা খোলা, বাট তবু আসছি আর কি, একদিন আসছেন। তো আপনারা দেখতে থাকেন, এখানে একটু ওয়েট করি, সে আসলে তারপরে যাব। মিস করবো এই গ্রামটাকে অনেক। আপনারাই বলেন, এর শান্তির জায়গা কে আর আছে কোনো জায়গায়? আমার তো মনে হয় এইটাই শান্তির জায়গা পৃথিবীতে। তাহলে পরকালের হিসাব তো জানেন, জান্নাত। শান্তির জায়গার অভাব নাই। মসজিদ, মাদ্রাসা, এইগুলা গ্রাম অঞ্চলের দিকে আরো তো বেশি। দেখা যাক কি হয় বাড়ি পর্যন্ত। যদিও আসার দিন যে একটা ঝামেলার মধ্যে আমরা আসছে এই জায়গায়। আর এটা হচ্ছে, আমি আপনাদেরকে একটু ভুল বলছিলাম, এটা হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁ সন্মানদি, ঠিক আছে। প্রথম যে ব্লকটা, এটা হচ্ছে সন্মানদি, সোনারগাঁ সন্মানদি, ঠিক আছে। আর এটা হচ্ছে ফতেপুর, অ্যান্ড এটা হচ্ছে প্রেমতলা। গাইস, চালু করে যাই, আপনারা দেখতে থাকেন।
গাইস এটা হচ্ছে অলিপুরা যে ব্রিজ, ঠিক আছে, ও যে যাইতাম না। গাইস যদি অনেক খারাপ লাগতেছে,
আর এটা হচ্ছে মূলত আর কি কারণ। আর এছাড়া দাদার বাড়ি ঘুরলাম, ফুফুর বাড়ি ঘুরলাম, সব জায়গায় ঘোরাফেরা করলাম, নৌকাতেও ঘুরলাম, এগুলো ব্লগ সব দিয়ে দিছি আমি আগে। যদি আপনারা যারা দেখেন না একটু কষ্ট করে আইডি ঢুকে দেখে নেবেন। আর কি বলবো, এটাই বলার ছিল আর কি আপনাদেরকে। আর আমাদের সব চাচার একটু আলাদা আলাদা, তো এই জন্য আর কি আমরা গাজীপুরে চলে আসছি, এটাই। সো দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন এবং ফুল ভিডিওটা দেখে যাবেন প্লিজ। লাস্টে কিছু কথা আছে, ওইগুলো শুনে যান। তো আজকে এই পর্যন্তই, দেখতে থাকেন। আলহামদুলিল্লাহ গাইস, অবশেষে গাজীপুরে পা রাখলাম এবং চলে আসলাম। তো ফ্রেশ হইলাম আর কি, খাওয়া দাওয়া করলাম আর ভিডিও করতে বাইরে করলাম। দেখলেনই তো আপনারা কীভাবে আসছি। অ্যান্ড যাইতে দিন যে একটা প্যারা হয়েছিল আমাদের, তো তবুও আজকে অনেক ভালোই চালু করে আইসা পড়ছি আর কি। তো মাথা ব্যথা করতেছে প্রচুর লেভেলের। আর একটা কথা হচ্ছে, সোনারগাঁও গেলাম কিন্তু জাদুঘরে ঢুকছি, ভিডিও করার সুযোগ পাইনি আর কি। লাস্ট সময় গেছি তো 5-10 মিনিট আর কি ভিতরে ছিলাম। আর মেঘনাতেও গেছিলাম, যদিও রাত হয়ে যাওয়ার পরে আর কি ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো হয়নি, তাই আর কি ওই ভিডিওগুলো দিতে পারতেছি না। ভিডিও করছি ঠিক আছে কিন্তু দিতে পারতেছি না। যাই হোক, আবারও কোনো দিন গেলে মেঘনা নদী আর জাদুঘরের ভিডিও আপনারা পাবেন। সো এই পর্যন্তই আজকে ভিডিওটি, বেশি লম্বা করতেছি না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না তারা একটু কষ্ট করে চালু করে সাবস্ক্রাইব করে দেন, তাহলে আর কি আমার ভিডিও করতে একটু সুবিধা হবে আর কি, ভিডিও করতে মন চাইবে আর কি। সো যাই হোক, আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে নতুন এক ব্লগে। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।